আপনারা যারা এখনও ড্রাইভিং লাইসেন্স করতে দালাল ধরেন, দালালের সহযোগিতা নিয়ে ডবল টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স করেন, আপনারা এখনও বোকার স্বর্গে বসবাস করছেন। এখন ড্রাইভিং লাইসেন্স করতে কোনোভাবে দালালের প্রয়োজন পড়ে না। আপনি যদি একটা দিনও না 12টা ঘন্টা যদি একটু পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি আপনার অর্ধেক টাকা বাঁচাতে পারবেন। দালালকে যে টাকা দেবেন তার অর্ধেক টাকা আপনি বাঁচাতে পারবেন। আমি আপনাকে বলি, আমাদের যে পরীক্ষাটা হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য, এখানে প্রথমত তো হয় রিটেন, তারপরে ভাইবা, তারপর হচ্ছে ফিজিক্যাল হচ্ছে জিগজ্যাগ পরীক্ষাটা, যেটা বাইক চালায় দেখাইতে হয়। তো এখন আসি রিটেনে আপনার যে 25টা প্রশ্ন দেয়, এই 25টা প্রশ্ন পরে যে আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে কী হবে, গাড়ির কাগজ না থাকলে কী হবে, এই সকল প্রাসঙ্গিক বিষয়, যে এইসবে যদি আপনার কোনো কিছু না থাকে কত টাকা জরিমানা হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন যদি টাকা প্রদান না করেন কতটুকু জেল হইতে পারে, এইসব বিষয়। তো এইগুলার একটা প্রশ্নর তালিকা, এটা আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আমার ফেসবুকে যে ভিডিওর কমেন্ট বক্সে আমি সেখানে দিয়ে দিব, প্লাস ইউটিউবে আমি এটার একটা ফাইল দিয়ে দিব, আপনারা এটা পড়ে যাইতে পারেন। এবার আসি ভাইভাতে। দেখেন, প্রত্যেকটা সার্কেলে, যে সকল সার্কেলে পরীক্ষা হয়, সেখানে আপনি পরীক্ষার একদিন আগে পৌঁছায় যাবেন। একদিন আগে পৌঁছাইলে কি হবে, ওইখানে একটা আপনি চার্ট দেখতে পারবেন। একদিন আগে পৌঁছানো বলতে আবার একদিন আগে যে ওইখানে থাকতে বলি নাই, আমি জাস্ট বলছি যে একদিন আগে যাবেন, যাতে ওই চার্টের একটা ছবি তুলে আপনি এটা মুখস্থ করতে পারেন। ওই মুখস্থটা করে আসার পরে আপনার হচ্ছে জাস্ট ওইখান থেকে আপনাকে 3টা প্রশ্ন ম্যাজিস্ট্রেট বা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, তিনি আপনাকে ধরবে। ওই 3টা পারলে এনাফ, আর কিচ্ছু আপনার লাগবে না। এরপর আসে জিগজ্যাগে কখনোই স্পোর্টস বাইক নিয়ে যাবেন না। জিগজ্যাগে যাবেন হচ্ছে হুন্ডা 80, তারপর হচ্ছে যে ডায়াং 60, 80, এইসব গাড়ি। আর তারপরে যে ইয়ামাহা RX 100, এইসব ছোটোখাটো গাড়ি, এগুলো আপনার চালানো মানে চালাইতে না পারলেও আপনার একদম ইজিলি, আপনি যদি অন্য বাইক চালাইতে পারেন তাহলে এইগুলা আপনি একবার চালানোর পরে আপনি জিগজ্যাগটা ইজিলি পারবেন। এইভাবে আপনার হচ্ছে 6000-এর নিচে আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারতেছেন। কিন্তু যখন আপনি দালাল ধরবেন, আপনার 10 থেকে 12,000 টাকা খরচ পড়বে। তো আমি মনে করি যে বিআরটিতে একটা বড় ধরনের সিন্ডিকেট আছে, এটা আমি না, সবাই মনে করে। এই সিন্ডিকেট ভাঙতে হলে অন্তত একটা দিন একটু পরিশ্রম করেই পরীক্ষাটা দিতে চান। আর কিভাবে কি ড্রাইভিং লাইসেন্সের ফর্ম নিজে থেকে ঘরে বসে পূরণ করা যায়, বা আনুষঙ্গিক যত কিছু আছে, এর উপরে যদি আপনারা কোনো ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানেন, আমি সেভাবে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। তো ভালো থাকবেন সবাই।